আজকে আমরা লিরিজালি ফাকাত অনলি ফর মেন এই বইটা নিয়ে আলোচনা করব। তোমরা মানুষ না, শুধুমাত্র পুরুষের জন্য এই বইটা। তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করি, সময় খুব কম, স্বল্প। আমরা উদাহরণের সাথে বিষয়টা বুঝবো ইনশাআল্লাহ। লুগাতুন নিসা, অধ্যায়ের নাম লুগাতুন নিসা, পৃষ্ঠা নম্বর 218 থেকে আমরা পড়তেছি। কত পৃষ্ঠা? 218। এখানে আদহাম কবি তার অভিজ্ঞতা লব্ধ জ্ঞান থেকে বলতেছেন, স্ত্রী যখন তোমাকে বলবে বিরাহাতিক, তোমার খুশি। যেমন ধরো, উদাহরণ যদি আমি বোঝাই, ইয়ামিন ভাই মাহমুদ ভাইয়ের কল দিল রাত 12টায়, বন্ধু চল একটু চা খেয়ে আসি। মাহমুদ ভাই সহজ সরল মানুষ, বউরে বলতেছে আচ্ছা আমারও তো ইয়ামিন ডাকতেছে, একটু চা খেয়ে আসিচ্ছ। বউ বলতেছে বিরাহাতিক, আপনার খুশি। ছেলেটা বুঝতে পারে নাই, চলে গেছে। এটার তর্জমা হচ্ছে বিরাহাত মানে তোমার খুশি নয়, তোমাকে যেতে বলে নাই। এটার তর্জমা হচ্ছে ইয়া কান্তা ফল, খবরদার কাজটা করা যাবে না। মনে থাকবে, শিক্ষা নিয়ে নাও। তুমি বিবাহ করে না, তুমি শিক্ষা নিয়ে নাও। আচ্ছা, বউ বলতেছে ছেলেটা বিয়ে করছে, তোমাদেরকে দাওয়াত দিছে। বউরও বলতেছে চলো আমাদের বন্ধু সাইফুল ভাই দাওয়াত দিচ্ছে বিয়েতে, আমি একটু যাই। বউ বলতেছে লাই সাইন দিমা আরতাদি, আমার তো আসলে পড়ার মতো কিছুই নাই। এর মানে হচ্ছে তোমার বউ চাচ্ছে তোমার কিফটা সব একটু পরিত্যাগ করো। বউ বলতেছে উরিদু শারওয়া মালাবিস জাদিদ, আমি কি চাই? নতুন কাপড় কিনতে চাই। আই ওয়ান্ট টু গো শপিং মল। কিফটামি করা যাবে না। বোঝো এরকম কথা বলে, তাহলে কি হবে না কিফটামি। অথবা যদি বলে আমার কাপড়টা ছিটে গেছে, এটা কেমন হয়ে গেছে, তাহলে বুঝতে হবে সে কি শপিং চাচ্ছে। হ্যাঁ, এটা মনে রাখবা। বউ বলতেছে হায়াতুনা সরাতু রুতিনান, আমাদের জীবনটা কেন যেন রুটিন মাফিক হয়ে যাচ্ছে, ঘরে যেন আমার দম বন্ধ হয়ে আসতেছে। এটা বললে আবার ঘরের দরজা নাহলে সবগুলো দেওয়া দরকার নেই, বা ফ্যান ছাড়িতে হবে না। এটা মানে হচ্ছে সে একটু চাচ্ছে উরিদুল খুরুজ মিনাল মানজিল, আমি কি চাই? একটু বাড়ি থেকে বেরোতে চাই, একটু ঘুরতে যাই বিনোদনের জন্য, একটু কক্সবাজার যাই, কুয়াকাটা যাই, বান্দরবন যাই। মনে থাকবে, বউরেন একটু ঘুরতে হবে। বউ সরাসরি বলবে না, তোমাদেরকে বুঝতে হবে, বুঝো নাই? বইটা মাস্ট বি গুরুত্বপূর্ণ কাদের জন্য? লিল বাকের বলি সইয়ে বাইদান। আচ্ছা, অফিস থেকে এসে মাহমুদ বোর দেখতেছে, বউ মুখ ফুলে বসে আছে। এই তো আবার সহজ সরল মানুষ, আগে বললাম অফিস করে আসছে এমনিতেই। তো বউ বলতেছে ইয়া হায়াতি ও মাই লাইফ, তোমার কি হয়েছে? বউ তো দিচ্ছে লা শাইয়া, নাথিং, কিছু হয়নি। বললাম এই তো সহজ সরল মানুষ, অফিস থেকে আসছে। বলো আসলে কিছু হয়, হয়তো আমি অফিস করে আসছি, ক্লান্তি ভাবের কারণে একটু চোখে ঝাপসা দেখতেছি আর কি, আসলে বউর কিছু হয় নাই। এটার তর্জমা হচ্ছে কুল্লু শাই। বউ যদি বলে নাথিং, এটার অনুবাদ হবে এভরিথিং। মনে থাকবে। তাহলে বউ যদি তোমার নাথিং বলে, তুমি কি বলবো? এটার অর্থ কি? এভরিথিং। ডালমি কুছ কালা হয়, এটা হয়ে গেছে, কিন্তু অনেক কিছু হয়ে গেছে, এটা তোমাকে বুঝে নিতে হবে। আমরা একটা গুরুত্বপূর্ণ যে বিষয় জানবো, সেটা হচ্ছে বিয়ের বছর খানিক পর বা 2-3 মাস পরে এই আমাদের মাহমুদ ইয়ামিন বাইরে বলতেছে, শিক্ষক মানুষ তো, মানে যত নাম্বার হবে তত নাম্বারে দিব, সেরকম স্টেট কার্ড যেটাকে বলে আর কি। ইয়ামিন বাইরে বলতেছে খুব বড় মানুষ শুনি, আহাল আব্দু সামিনাতান, বউ একটু রোমান্টিকতা চাইছে আর কি, তার কাছ থেকে একটু রোমান্টিক নিয়ে আসার জন্য। আমি কি একটু আসলে মোটা হয়ে যাচ্ছি? এই তো মানে আমি তো এক কথার মানুষ, সহজ সরল, মানে যেটা বুঝি সেটাই। এ বলতেছে হ্যাঁ মনে একটু আগে থেকে মোটা হয়ে গেছে। সে দেখলো হচ্ছে বিয়ের সময় 55 কেজি, এখন 60 কেজি হয়েছে। কিন্তু বউ বলতে চাচ্ছি যদি ওটা বলিস তাহলে শেষ, এই শেষ। ওই দিন তার কি আখিরুল ইয়াউম ফি হাযাল, এই যে দুনিয়ার জীবনে তার শেষ দিন হচ্ছে ওই দিন, যেদিন বলবে তার বউ কি হয়ে গেছে, মোটা হয়ে গেছে। তাহলে এটার অনুবাদ, এটার তর্জমা হাল আব্দু সামিনাতান, মানে আমি কি মোটা হয়ে যাচ্ছি, এটার অনুবাদ হচ্ছে আখবিরনি আন্নী জামিল। বউ বলতেছে ও স্বামী তুমি বলো আমি কি সুন্দর, আমি সুন্দরী না, এটা বলো তুমি। তার মানে বউকে কি করতে হবে? প্রশংসা করতে হবে। বউ যদি বলে আমি কি মোটা হয়ে যাচ্ছি, আমার কি বাজ দেখাচ্ছে, আমার মেকআপটা এরকম হয়ে গেছে, লিপস্টিক একটু বেশি হয়ে গেছে, এটা মানে কি প্রশংসা সে চাচ্ছে, চা মারতে হবে। আর বোর জগৎটা চাপার উপর চলবে এখানে, বুঝো নাই? তারপর আমি শেষ করব, একদম শেষ দিকে চলে আসছে, আর অনেক এখানে আছে, অন্যদিন ক্লাস আলোচনা করব। ওই যে বললাম সাইফুল ভাইয়ের বিয়েতে যাবে, মাহমুদ তো গাড়ি নিয়ে বসে আছে, গাড়ি চলে আসছে, কিন্তু বউ কোনো বেডরুমে বসে আছে, মেকআপ করতেছে, লিপস্টিক ডসতেছে, আইরা মাইরা যেগুলো দিচ্ছে আর কি। মাহমুদ ভাই ডাক দিল, ওই আর কতক্ষণ লাগবে? বলছে 5 মিনিট। এই তো সহজ সরল বললাম। এই চিন্তা করছে 5 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড 1 মিনিট, ওই 300 সেকেন্ড মনে করছে। এই ঘড়ি ধরে বসে আছে 5 মিনিটের জন্য। এই কাজ করা যাবে না। তাহলে কি করা যাবে? দেখো এখানে বলতেছে এই শব্দটার অনুবাদ হচ্ছে লা তানজুর ইলা সাআতিক, ঘড়ির দিকে তাকাবা না, খবরদার কি যাবে না, ঘড়ির দিকে তাকাবা না। ওটা হচ্ছে কি নয়, ঘড়ির 5 মিনিট নয়, এটা হচ্ছে সে যখন উপস্থিত হবে তখনই 5 মিনিট হয়েছে। মনে থাকবে, 5 ঘন্টা পরে আসলো তখনই 5 মিনিট পূর্ণ হয়েছে মাত্র। মনে থাকবে,
তোমার এটা হচ্ছে ওয়েট এন্ড ওয়েট, অপেক্ষা করতে থাকো, যতক্ষণ আসি তখনই। এই যে কয়েকটা বিষয় জানলাম, তোমরা অনার্স লাইফে, বিশ্ববিদ্যালয় লাইফে এরকম ক্লাস তুমি কোনোদিন পাও নাই। আমি আত্মবিশ্বাস সেটা। তো তোমরা তো বিবাহিত, তোমার কিন্তু খুব দরকার, তোমাদেরও দরকার সংসার টিকিয়ে রাখার জন্য। তো এটা আমরা আজকের ক্লাস এখানে সমাপ্ত করলাম। আলিয়ম আলা নাখতিমু মাজলিসানা বিদুআইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া ইলা লিকা ইনশাআল্লাহ ওয়া ইলা লিকা في فيديو آخر. شكرا جزيلا، شكرا للجميع. السلام عليكم ورحمة الله.